সহিহ হাদিসে আছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। হাদিসটি নিতান্তই জয়ীফ। মনে রাখবেন একটা কথা, শুনুন, কালেমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা শাহাদাত দোয়াটি করলে আল্লাহ তাআলা সব থেকে বেশি রাজি হন? জান্নাতে দোয়া করলে, না জাহান্নাম থেকে বাঁচার দোয়া করলে, সুসন্তানের জন্য দোয়া করলে, না ইনকামের জন্য দোয়া করলে, না স্ত্রীর জন্য দোয়া করলে? কোন দোয়াতে আল্লাহ তাআলা সব থেকে বেশি সন্তুষ্ট হন? আল্লাহ তাআলার কাছে কোন দোয়াটি সব থেকে বেশি উৎকৃষ্ট? কোনটা বলা যাবে ভাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোনটা? জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন উত্তর দিয়েছেন। কোনটা? জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা বলছেন, কিন্তু আসুন হাদিসে কি আছে? হাদিসে রিপোর্ট আছে, এটা সুনান তিরমিজি এবং মিশকাত শরীফের মধ্যে রিপোর্ট আছে। সুনান তিরমিজি জিলদ নাম্বার 1, জিলদ নাম্বার 2, পেজ নাম্বার 174 এর মধ্যে রিপোর্ট আছে। নবীজি ইরশাদ করেন, আফসালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফসালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর যতগুলো মানুষ জিকির করে, আল্লাহর মানুষ যতগুলো জিকির করে, এই জিকির সমূহের মধ্যে সব থেকে উত্তম জিকির, সব থেকে ভালো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। রাত্রি গভীরে আপনি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। মসজিদে আগে পৌঁছে গেছেন, জামাতের আগে, সেখানে বসে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। দিল বেচেন হয়ে আছে, মনে শান্তি নাই, মনে সুখ নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন, মনে শান্তি চলে আসবে। রোগ ব্যাধিতে লেগে গেছেন, ডক্টর আপনাকে ঠিক করতে পারছে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুন। নবীজি ইরশাদ করেন, আল্লাহর বান্দারা যত জিকির করে, এই জিকির সমূহের মধ্যে সবথেকে উত্তম জিকির, সবথেকে ভালো জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দোয়া সমূহের মধ্যে নবী ইরশাদ করেন, আফসালুদ দুআই কাউলু আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে বান্দা যত প্রকারের দোয়া করে, এই দোয়া সমূহের মধ্যে সব থেকে উত্তম দোয়া, সব থেকে ভালো দোয়া হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠ করা ভাই? আলহামদুলিল্লাহ। জোরে বলতে কি পাঠ করা? আলহামদুলিল্লাহ। ভাত খেয়েছেন? পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। গাছ কাটা হয়ে গেছে? পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনার মাছ মারা হয়ে গেছে? পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। রান্না করা হয়ে গেছে? পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বিয়ে সম্পন্ন হয়ে গেছে? পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দোকান বন্ধ করে দিলেন? পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বিজনেস সম্পন্ন হয়ে গেল? পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এক কথায় ইচ এন্ড এভরি ওয়ার্ড, যা কিছু আপনি করছেন, সমস্ত কাজের শেষে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার মানে হলো, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তুমি শক্তি দিয়েছো বলে এই কাজটা সুসম্পন্ন করতে পেরেছি। আল্লাহ তুমি এটার জন্য আমাকে নেকি প্রদান করো, এটার জন্য আমাকে ভালো প্রতিদান দাও, এর জন্য আমাকে জান্নাত করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন, দেখেন আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটাতে তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে বা শুনে মনে হচ্ছে যে দোয়া নেই, কিন্তু নবী বলছেন এটাই হলো সবথেকে বড় দোয়া। কারণ আল্লাহর প্রশংসা করা মানে আল্লাহর কাছে কিছু পাওয়া। হ্যাঁ, চাই কেন? পাই এই জন্য না? না পাইলে চাইবো জি? না পাইলে তো চাইবো না। তো চাই এই জন্য যেটা পাই। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ দিবেন কি দিবেন না? দিবেন। এই জন্য ভাই, জান্নাত তো অবশ্যই চাইবো, পৃথিবীতে অন্যান্য বস্তু তো চাইবো আল্লাহ তাআলার কাছে, কিন্তু